দুদফার বন্যায় সর্বস্ব হারিয়েছেন সিলেটের সীমান্ত নদী তীরবর্তী গ্রামের বাসিন্দারা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভেসে গেছে অনেকের বাড়িঘর, লণ্ডভণ্ড হয়ে গেছে গ্রামের পর গ্রাম। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে। বাড়িঘর মেরামতে সরকারি বরাদ্দের অপেক্ষায় স্থানীয় প্রশাসন। সিলেট থেকে আবু তাহের চৌধুরীর প্রতিবেদন। গত 29 মে এবং 15 জুন থেকে শুরু হওয়া দুদফা বন্যায় সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ সহ অন্তত 10 উপজেলা প্লাবিত হয়। রাস্তাঘাট, বাড়িঘর তলিয়ে পানিবন্দী হয়ে পড়েন 8 লাখ মানুষ। হালে বন্যার পানি কমে ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। বানের পানিতে রাস্তাঘাট যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে নদী তীরবর্তী বিভিন্ন স্থাপনা ও বাড়িঘর। বন্যার পানি কমতে থাকায় আশ্রয় কেন্দ্র থেকে ফিরে বিপাকে পড়েছেন ঘর হারানো মানুষ। বাড়ি ফিরে নির্বাক অনেকেই, নেই মাথা গোজার ঠাঁই। পুরুতা এখানো, আমি এখানো, জামাই এখানো, কোনটা শৃঙ্খলা নাই। ঘর দিয়ে নিচে বাঙ্গা ঘর বাঙ্গা কোনটায় বতই না ফেকরে ভূতবার জায়গা নাই বন্দল বেটা। বাড়িঘর বুড়াইছে, গরিব দুঃখী মানছে বহুত কষ্ট ভোগ করছে। এদিকে বন্যা কবলিতদের তালিকা করে বরাদ্দের জন্য জেলা প্রশাসনে পাঠানো হয়েছে। বরাদ্দ আসলেই ক্ষতিগ্রস্তদের সহায়তা তুলে দেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। Heartland, your show stealer. ডাউকি জাফলং যে পয়েন্ট আছে যেখানে পিআই নদী উচ্চস্তর, সেই পিআই নদীর প্রবাহ পথ দিয়ে যেটি বাংলা বাজার পর্যন্ত যে এরিয়া আছে সেখানে নয়াগাঙ্গের পাড় যে এলাকা রয়েছে বাংলা বাজার, সেখানে মধ্য জাফলং পূর্ব জাফলং ক্ষতিগ্রস্ত হচ্ছে। দফায় দফায় বন্যায় ক্ষতিগ্রস্তরা পুনর্বাসনের দাবি জানিয়েছেন। এসএটিভি নিউজ ডেস্ক।